ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ, বলছি। বলছি দাদা, আজকে ডিএ মামলাটা কি হলো আমাদেরকে যদি একটু বলেন। আজকে ডিএ মামলাটি, যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়রা করেছিলেন, সেই মামলাটি আমরা 6বার জিতেছি। সেই মামলাটি এসএলপি কলকাতা হাইকোর্টে হেরে যাওয়ার পরে, এসএলপি এখন বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং। সেখানে অন্তর্বর্তীকালীন আদেশ রয়েছে। আমরা বারবার বলেছি যে এই অন্তর্বর্তীকালীন আদেশ থাকার জন্য সরকার বারবার অ্যাডজর্নমেন্ট চাইছে। আজকেও আমরা অপোজ করেছি, এবং আজকে যেটা অত্যন্ত অর্থবহ একটি কথা বলেছেন সেটা আদালতের তরফ থেকে, যে তাহলে 50% আপনারা ডিএ দিয়ে দিন। এবং মামলাটি যদিও অ্যাডজর্ন হয়েছে, দুটোর সময় ধরার কথা, কিন্তু তার আগেই ধরে ফেলেছিল। ফলে জাস্ট কয়েক মিনিট, 3-4 মিনিট মতো হয়েছে, মানে অ্যাকচুয়ালি অ্যাডজার্নই হয়েছে আগামী শুক্রবার। সেখানে কোনো অ্যাডজার্নমেন্ট দেবেন না সেটাও আদালত জানিয়ে দিয়েছেন। কিন্তু আদালত একটা অত্যন্ত অর্থবহ কথা বলেছেন, সেটা হচ্ছে 50% ডিএ তাহলে কর্মচারীদের এখন মিটিয়ে দিন। ফলে যে আজকে যে অত্যন্ত পজিটিভ একটি বার্তা অন্ততপক্ষে কর্মচারীরা পেয়েছেন বলেই মনে হয়। এবং আদালত যেভাবে বলেছেন এবং আদালত যেভাবে বুঝেছেন বিষয়টিকে, আগামী শুক্রবার ম্যাটারটি রেখেছেন। আশা করি সেদিন দাদা, একটা মামলাটি আর রিভিউ এর কথাও কর্মচারীদের, দেখলাম আমি, একটা রিভিউ রাজ্য সরকার রিভিউ করবে। সেটা তো এসএসসি মামলা, সেটা এসএসসি মামলায়, নট একদম। ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা মামলা করেছিলেন। না, সেই আমি মামলায় একটা 6বার কথা বলছি, হেরেছেন। তাহলে তো কার্যত মানে পজিটিভই এইটা কর্মচারীদের একদমই জন্য, একদম সরকারি দেখুন, কর্ম। আমি মনে করি এই এসএলপি বাতিল হওয়া, ডিসমিস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আজকের কথা থেকে অন্ততপক্ষে সেটাও পরিষ্কার হয়েছে। আশা করি যে কর্মচারীরা, যে কথা আজকে আদালত বলেছেন যে 50% ডিএ তাহলে আপনারা রিলিজ করে দিন, এটা কর্মচারীদের পক্ষে নিশ্চিতভাবেই বলা যায় অত্যন্ত অর্থবহ। এবং আশা করি যে এসএলপি সেটি ডিসমিসড হবে, এবং কর্মচারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলা করেছিলেন, সেই মামলার তারা জয় 6বার পেয়েছেন। এই কন্টেম্প পেন্ডিং, এবং সেই প্রথম দিন থেকে মামলা করে আসছি। ফলে এই মামলার এই ডাব্লিউপিএসটি থেকে শুরু করে রিভিউ একদম দাদা, যতবার ফাইল আরেকটা করেছে জিনিস আমি সববার জিজ্ঞাসা হেরেছে। করবো, রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন থেকে লড়াই করছিল। আমি বলছি, এটা কি নতুন বিচারপতির বেঞ্চে একদম এই রায়, মানে আজকে উনি পর্যবেক্ষণ রেখেছেন? না দেখুন, এই এই বিচারপতি এর আগেও এই মামলাটি শুনেছিলেন। আজকে তিনি যেহেতু বারবার এই রাজ্য সরকার অ্যাডজার্নমেন্ট নেন, সেটা বিচারপতিদ্বয় বুঝেছেন যে বারবার কোনোভাবে পিছিয়ে দেওয়ার একটা প্র্যাকটিস এই রাজ্য সরকারের পক্ষ তাহলে থেকে আমরা করেন, আশা যেহেতু করতে পারি শুক্রবার একটা আশানুরূপ একদম সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হবে। দেখা যাক। আশা তো করি। 6বার জিতেছে এই মামলায়, ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ আপনাকে।